হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? দাঁড়াও দাঁড়াও, লিপস্টিকটা পরে আসি। এই যে এইবার রেডি যাওয়ার জন্য সকালবেলা বাদাম খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটু কাজের জন্য। বেরিয়ে দেখি সূর্যি মামা তো মাথার উপর একেবারে রেগে মেগে বসে আছে। বিশাল গরম ছিল। যাই হোক, মেট্রো ধরে চলে গেছিলাম একটু শ্যামবাজারের দিকে, একটু পার্সোনাল কিছু কাজ ছিল। কাজ যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, তাই চলে গেছিলাম হাতিবাগানে একটা কেবিন রেস্টুরেন্টে। হ্যাঁ, এখানে আমি প্রায় গিয়ে থাকি। আর এখানকার এগ চাওটা মারাত্মক খেতে। তোমরা খেলে বুঝতে পারবে যে কতটা টেস্টফুল এটা। যদিও এটা খুব আনহেলদি, বাট আমার তো ভীষণ প্রিয়। ওখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে বাইরে আবার বেরিয়ে পড়ছিলাম। বাইরে তো আবার সেই প্রচণ্ড গরম। কি করব বুঝতে পারছিলাম না। ভাবলাম যাই একটু কাছে পিঠে কোথাতে ঘুরে আসি। আর যেমন ভাবনা তেমন কাজ, বাস ধরে আমি চলে গেছিলাম ঘাটে। হ্যাঁ, বাগবাজার ঘাটে। যদিও বাইরে খুবই গরম ছিল, ঘাটের ঠান্ডা হাওয়ার চেয়ে বেশি রোদের তাপটাই আমার গায়ে বেশি লাগছিল। চোখ মুখ একেবারে জ্বালাপোড়া করছিল, এতটাই বেশি গরম ছিল। ওখানে কিছুক্ষণ বসতে ইচ্ছে করলো, তাই আর কি চলে গেছিলাম। বেশিক্ষণ যদিও বসিনি, বাট ওখানকার বসে যে চারিদিকের হাওয়া আর যে পরিবেশটা দারুণ লাগছিল। গরমকালে গঙ্গার ঘাটে বসার থেকে আরাম কিন্তু আর কোথাও নেই। সে যতই দামি রেস্টুরেন্ট হোক বা আর কোথাও হোক, গঙ্গার ঘাটে বসার একটা আলাদাই শান্তি। কি তাই তো? আমিও সেরকম একটু বসেছিলাম, চারিদিকের পরিবেশটা একটুখানি এনজয় করছিলাম। আর কিছু ভাবনা চিন্তা করছিলাম, সেগুলো না হয় বাদই দিলাম। যাই হোক, কিছুক্ষণ বসে থাকার পর দেখছি রোদের তাপটা অনেকটাই আরও বেশি বাড়ছে। তাই আর কি বেশি দেরি না করে ভাবলাম যাই। এর থেকে বেশি দাঁড়ালে আমি হয়তো কালো পুরা হয়ে যাব। ওই জন্য আর বেশি রিস্ক নিয়ে লাভ নেই, চলে গেছিলাম বাড়ির দিকে। ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে পড়লাম। আর কি, গঙ্গাটাকে টাটা করে আমিও চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের পর্যন্ত এই যেখানেই, টাটা।